সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে, আলাপ চলাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বোরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। এ ভিডিও কইব আমি কাম লাগলে ফ্যাটমারি থেকে হাম, আপনি কোনো সুদ ঘুষের লোকে জড়িত আছেননি। আমি কইলাম ঘুষখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি এটা ঠিক করেন, আর আমিও ফর্দা থাম না থাম ঠিক করা। তো কথা হইল চাইব ফলায় আর মাইয়া, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো, ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহানো ফলার বোন জামাই, তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব দাঁড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম, সম্পূর্ণ হারাম। কবি না কোনো বোন জামাই, হ্যাঁ ও বালা কথা মনে করছে, আমরা তো সামাজিক মানুষ তো, সমাজের কথা মনে করছে। বনজামাই হেঁটে কোনি দিয়া দাঁড়া বাড়া ভেঙালাইছে। কয় কিতা? আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মুড়ি না গিরি আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতো, চাইতেছে আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলিছে, কিতা ডাহাইছে, এটা কম যেত আসেনি এই কারবা না। বা মশালাটা একটু বুঝেন, একটু মশালা বুঝেন। এই ফলা একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হয়েছে এটা তো তার বউ না, বিয়ে হইতেও পারে না হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সামনে, ঠিক কিনা কও? তখনও বিয়া করাইছে না, তুমি গিয়া চাও, তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিটা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসে খেতে কিন্তু না করে করে বঞ্জামে রাগে থাকবো, মামু মুখ ফুলাই রাখবো, খালুয়ে করবো, কিন্তু যদি আমরা কাম লাগতো না সারছে এবার টেহাও লইছে তো, টেহাও লইছে, টেহার মুখ দেখছে তো, ওখানে আর সোহেদে মুহে মানুষ দেখে না, এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, তারপরে গায়ে হলুদও বাংলাদেশে যে একটা কারবার হয়। আর যদি লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাই না, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই না, ইয়া সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্ধাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা? যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সোনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ কেন দিতে ফলাবেন আছে না সোনের লেগে ডিজে পার্টি কিসে ডিজে পার্টি আনছে নাচনের লইগা। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার কারবার গড়াই হয়েছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক, ইমাম সাহেব ডাক দেখা সহসা গানটা বাজে কারবে তো, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গানটা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয়, ফলাবেনি ফলাফাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলাফাইনে তোমার কথা শুনে না, তোমার গরো এইখান হইছে না, এইখান গরো তুমি হইছ, ঠিক কিনা কা? মুসলমান দ্বারা আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হে আসে দোহান বাড়ি খাইতে আসো, মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা ক? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবার ডেক্সে আনছ, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়ে রাখছ, ঘুমুর যে বাজে, মনে হয় গ্রাউন্ডের একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মায়, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায়, কলব রুহুর থেকে রুহু কলব হইয়া পড়ে। এরপরে আবার আমরা ফিরসাবরা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে, তার ঘর বাচ্চা আনছে, আমার কাছে ফু দিতাম। আমি কি আর ফু কত শয়তানি করে হয়েছে, এই দিয়ে তো বেশি তো অনের কথা না হিসাবে।
মুসলমানের ফুতায় ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি, এরপরে যৌতুক হেদিকার গেলাম না। নাউজুবিল্লাহ কইতা না? আপনি কি মানুষ রয়েছিনি বেড়া? আপনি কি মানুষ রয়েছিনি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানে সে মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফলারে বাজারও তুলে, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিরলে লজ্জা হইছে, এরতে বেলা তুই ল্যাংড়া আটলে এরতে ভালো আছে। ফলারে বাজারও তুলে দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে। কত দিব, কেমনে দিব? আবার কন্যা বালা লুক নিছে, কথা বেন না, কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো হারে খুঁজুন্যা বালা, ফারাতে চাউন্যা বালা, এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে ভাই দিদিয়া কথা তুলছে লেনদেনের কারণটা সাই না। লেনদেন কি? আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাষায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাষায় যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? হেতারও তো দুম করে লাগছে কি থাকে। এবার এটা মাই দিদিয়া কিতা করলো, ফলা বেয়াদব। ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? তো সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহা, আমি হোটেলের খানা খাইতাম, পানির থেকে হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পানিতে, আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গা। সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তেজন আর বেয়াদবি করতো না পারে, আমরা একটা হুন্ডা কিনা ঠিক আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর তারা কয় এটা টেনশন করেন না, আমরা আগে নিয়ত করছি জামাইয়ের একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি এর জামা? লেগে আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার ভাই কয় কি থাকে হুন্ডার বেলা দুইটা কথা কইল না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেন নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইবো, ফ্রিজও রাখতে দিব, এই রাত্রেবেলা গরম করে খাইবো, ও বেন ও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে যে কিয়া নাকি একটা সুগন্ধা বাচ্চা এলা শেষে দিয়া কইছে, তৈলে আপনার একটা সুগন্ধা বাঁচে দিয়ালেন, আমি ড্রাইভারি করলাম, তে কন্ট্যাক্টটা দিয়ে করবো। এমনি উদাম করে সিহুন জিমলা দিয়া ফাতফাত 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 করে কি ফোন যাইতো। আমরা কি মানুষ রয়েছি দাদা? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কম? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা এত মহব্বত করি, আজ 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যায়, আর যে আমরা কয় আমরা বলি কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন, আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটা করে লই যাই, এটা কিন্তু উদাহরণ চাইও, আবার নিয়ে গাড়ির সামনে করিতে হয় উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না ফরিদ মেম্বরে কই, মেম্বার সাহেব আপনার 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তে যেন আর ভিক্ষাকরণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কতক্ষণ পরে বেড়া ঘুরে গেলে 1 জন লইছি। আমি কিন্তু কইলাম না 10 জন, আপনি 1 জন। তে কয় আর লোক বিচারবেন কি, তারা আমারও তো দরকার। তার এই বিলে সব দিয়া লেখেন কিরকম না দাম হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সহালে টেস্ট করবেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনবে সেটা একটা কুত্তা ডাক দিন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন। হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তাই তো দিয়ে অন্য ফলাফেন খাড়া করে রেখেন বিলে এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে তারপর আবার ফোন করে জানাইও। কুত্তাটা ফইলে সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটা ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফলে আমরা খাই আসবো। আপনি সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, একটা খা আরেকটা দৌড়া রাখে, আরেকটা ফল চাইয়া রাখে, কেউ নি লইয়া যায় আমরা খাইছ তৈছ হন এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন নাদা নইলে বেড়া তোরা রে মূর্তি একবার ভাস করাইছে, তোরা 3বার এই কেমন করছো কীর্তি তোরা হেন নাদান কি হুবেন নাদা?
আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না। এই কথাটা কোন যা এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাকা কপাল বালা কেউ জিজ্ঞাসা না গাও আপনার পিয়নে যদিও 400 কোটি আপনার জানি কত ওখানে না বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি যে গেতাছে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কি আগুনটা লাগছে রে এটা? সকলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা এক দাবি এক, একবারে কি দা কার ফটো থেকে দাবি কই কেন তোমরা দফা এক দাবি এক, এই কথাটা সকলে কইছে। একজনও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউর মুহ ফরিদ নম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কি কইছে? সবাই কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সারব। আমরা সকলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশে একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইল দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কার? এই আল্লাহ আসেনি রে, থাকলে সারা এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও। সাবধান সাবধান, যত কায়দা করে তুমি 2 নম্বরই করো মুখোশ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কম? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে, ওয়াজ আছে দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু কোন যেত না ওয়াজ? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম জান্নাত, আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না, এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়া নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে আল্লাহর নবী কয় ও তোমরা তো যাওয়ান লাগলে জান্নাত হয়ে যাইবে। আয় ছেলে আয়, এই ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসলে আওয়াজ ভালো, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি, জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ফুটা লিখেন, পারলে কারবার করতে গেছি। 4টা কাজ করতে পারলে আপনার ওলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে রোজা। কর হয়েছে কথা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আবার মুখস্থ হয়েছে আবার। ওকে ফাইন। এবার 4 নম্বরে কি কয়? কবিরা গুনাহ থেকে বেঁচে।